إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আমি আমার এই আমানতকে আমার এই কোরআনকে আসমানের উপরে বহন করার জন্য আমি অর্ডার করেছিলাম আদেশ করেছিলাম আকাশ নিতে অস্বীকার করল তারপরে আমি আল্লাহ জমিনের উপরে আমার এই কোরআন বহন করার জন্য অর্ডার আদেশ করলাম জমিন এই কোরআন বহন করতে অস্বীকার করলো জমিন পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল জিবাল আমি আল্লাহ পাহাড়কে বললাম পাহাড় তুমি আমার এই কোরআনকে আমার আমানতকে তুমি বহন করো পাহাড় বলল আয় আল্লাহ আমি তোমার এই আমানত বহন করতে পারবো না ফাহামালাহাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর যখন আমি মানুষের কাছে উপস্থাপন করলাম আমার এই কোরআন তোমরা বহন করো তখন মানুষ এই কোরআন বহন করতে রাজি হয়ে গেলেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি পাহাড়কে বললেন পাহাড় রাজি হলো না আসমানকে বললেন আসমান রাজি হলো না জমিনকে বললেন জমিনও রাজি হয় নাই একমাত্র মানুষ রাজি হইলেন কোরআন বহন করার জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ এই কোরআন বহন করতে রাজি হলেন কখন আল্লাহ পাক মানুষের কাছে কোরআন উপস্থাপন করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইলেন জান্নাতে যখন আদম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আদম এই কোরআন আমি আসমানকে বললাম বহন করার জন্য রাজি হয় নাই জমিনকে বললাম বহন করার জন্য রাজি হয় নাই পাহাড়কে বললাম বহন করার জন্য পাহাড়ও রাজি হয় নাই তুমি কি রাজি আছো নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে রাজি হয়ে গেলেন বললেন আয় আল্লাহ আমি আপনার এই কোরআন বহন করতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয় মানুষ নিজের উপরে জুলুম করেছে অজ্ঞতাবশত মুসলমান ইমানদার তাফসীরের কিতাবে তাফসীরবিদগণ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিজের উপরে নেওয়ার কারণে জুলুম আবার কিভাবে করলেন জুলুম এইভাবে করলেন দুনিয়ার জমিনে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে আর গুনাহ করে কোরআনের বিপরীত চলবে কোরআনের কথা ভুলে যাবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানের কাছে এই কোরআন বহন করার জন্য বললেন আসমানকে বলেছিল তুমি যদি এই কোরআন বহন করো আর এই কোরআন অনুযায়ী চলো তাহলে এর বিনিময়ে তোমাকে পুরস্কৃত করা হবে তোমাকে জান্নাত দেওয়া হবে জমিনের কাছে যখন বলা হয়েছিল জমিনকে একই কথা বলা হয়েছিল পাহাড়ের কাছে যখন কোরআন দেওয়া হয়েছিল পাহাড়কেও একই কথা বলা হয়েছিল তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে তোমাকে কোরআন মেনে চলার কারণে তোমাকে পুরস্কার হিসাবে জান্নাত দেওয়া হবে আর যদি তুমি কোরআন অনুযায়ী না চলো কোরআনের বিধানকে অমান্য করো তাহলে এর বিনিময়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে যখন নাকি এই কথা শুনলো তখন আসমান জমিন পাহাড় সবাই অস্বীকার করলো আয় আল্লাহ আমি তোমার কাছ থেকে পুরস্কারও পেতে চাই না আবার গজবও পেতে চাই না আযাবও পেতে চাই না আয় আল্লাহ তোমার রাগও চাই না তোমার খুশিও চাই না আমরা পারবো না
কিন্তু মানুষ আদম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আয় আল্লাহ, কেন রাজি হইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। পুরস্কার কি ছিল? পুরস্কার হলো জান্নাত। যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা যায় তাহলে মৃত্যুর পরে জান্নাত আছে। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তাহলে মৃত্যুর পরে জান্নাতে যাওয়া যাবে। আর কোরআন যদি অনুযায়ী চলা না যায় তাহলে মৃত্যুর পরে তোমার আমার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য মুসলমান, কোরআন এমন এক জিনিস, এটা মানুষের উপরে আল্লাহ পাক নাজিল করলেন। মানুষ কোরআন অনুযায়ী চলবে, মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। কোরআন অনুযায়ী জীবন চালাইতে পারলে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই মুসলমান, এই কোরআন শিখানো হয় এই মাদ্রাসার মধ্যে। কোরআন শিখবে আপনার আমার সন্তান, কোরআন পড়বে আপনার আমার সন্তান। কারণ কোরআন যেহেতু আমরা জান্নাত থেকে নিয়ে এসেছি আমাদের উপরে, সুতরাং এই কোরআন শিখানোর দায়িত্ব আপনার আমার সকলের জন্য। এজন্য সন্তান যদি মাদ্রাসায় পড়ে তাহলে কোরআন শিখবে, সন্তান যদি দ্বীনি ইলম শিক্ষা করে তাহলে সে কোরআন শিখবে। সন্তান যদি সঠিকভাবে ইলমে দ্বীন হাসিল করতে পারে তাহলে তাই সে কোরআন অনুযায়ী চলতে পারবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে তালেবে ইলমদেরকে কোরআন শেখানো হয়, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার সব ধরনের পদ্ধতি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হবে, হাফেজ হবে। আপনার আমার সন্তান মৃত্যুর পরে আপনার আমার জন্য নাজাতের জন্য কারণ হয়ে দাঁড়াবে। হাসরের ময়দানে যখন মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, মানুষগুলো তাদের নিজেদের কৃতকর্মের কারণে আল্লাহর কাছে লজ্জিত হবে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে সেদিন সুযোগ দিবেন শাফাআত করার। তাদেরকে বলবে, তুমি পড়ো কোরআন, যত তুমি পড়বে তত মর্যাদা, তত সম্মান তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, হাফেজে কোরআন সে যখন নাকি কোরআন তেলাওয়াত করতে থাকবে, হাফেজে কোরআন যখন কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পড়া শুধু শুনতে থাকবে আর বলতে থাকবে, ওয়ারাত্তিলিল কোরআন, তুমি তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করতে করতে যখন নাকি একদম শেষ প্রান্তে চলে যাবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই হাফেজ যত দূর পর্যন্ত পড়তে পারবে তত দূর পর্যন্ত হাফেজের মর্তবা বাড়ায় দেওয়া হবে। এজন্য মুসলমান কোরআন পড়বে আর তার মর্যাদা বাড়তে থাকবে হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত হাসরের ময়দানে হাফেজে কোরআনদের মা বাবাকে ডাক দিবেন, ডাইকা বলবে, এই হাফেজে কোরআনের মাকে বাবাকে তাদেরকে একটু ডাকো। হাফেজে কোরআনের মা বাবাকে ডেকে হাসরের ময়দানে যখন দাঁড় করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, এই হাফেজে কোরআনের মা বাবাকে নূরের টুপি, নূরের তাজ পরিয়ে দেওয়ার জন্য তোমরা আমার কাছে নূরের টুপিগুলো নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরায়া দিবে। বোঝা গেল দুনিয়ার কোন শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে দুনিয়ার কোন শিক্ষা গ্রহণ করলে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে অথবা দার্শনিক বৈজ্ঞানিক হলে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। সাধারণ কোনো কথা নয়, এটা এমন এক দামি কথা, এমন এক দামি কথা, যেই দামি কথার কোনো ওজন করা যাবে না, যেই দামি কথার কোনো তুলনা করা যাবে না। দুনিয়ার জমিনে সাধারণ সামান্য কোনো এমপি মন্ত্রী যদি কোনো তার নেতা কর্মীকে পুরস্কার করে, পুরস্কৃত করে, নিজের হাতে যদি কোনো এমপি মন্ত্রী তার কর্মীকে পুরস্কার তুলে দেয়, তাহলে সেই কর্মীর দাম বেড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? দাম বাড়ে কিনা? দুনিয়ার জমিনে কোনো রাজনৈতিক নেতাই যদি তার কর্মীকে
পুরস্কার তুলে দেয়, তাহলে সেই কর্মীর দাম বেড়ে যায়। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ টুপি পরায় দিবে, সেদিন হাফেজে কোরআনদের মা বাবার চেহারা উজ্জ্বল হবে, চকচক করতে থাকবে। হাফেজে কোরআনদের মা বাবাকে হাসরের ময়দানে বিশেষভাবে দেখা যাবে, তাদের মাথার মধ্যে নূরের তাজ। অন্যরা তাকায় দেখবে, এরা হলো দুনিয়ার জমিনের হাফেজে কোরআনের মা, এরা হলো দুনিয়ার জমিনের হাফেজে কোরআনের বাবা। মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার জমিনের সন্তানকে যদি আলেম বানান, তাহলে লস হবে না, বরং লাভ হবে। দুনিয়াতেও লাভ আছে, আখেরাতেও লাভ আছে। দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, আখেরাতেও সম্মান পাওয়া যায়। অনেকে আমরা মনে করি মাদ্রাসায় পড়লে এটা ফকিরি পড়া, গরিবদের পড়ায়। আমরা এরকম অনেকে ধারণা করি মাদ্রাসার হুজুররা খালি জাকাত ফেতরা খায়। না না, মাদ্রাসার হুজুররা জাকাত ফেতরা আরো দেয়। যদি বিশ্বাস না হয় প্রতি রমজানে আমার কাছ থেকে নিয়ে যাবেন। জাকাত ফেতরা আমি দেই। আমি আপনাদের এলাকার হুজুর, কারো অসুবিধা হইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেব জাকাত। জাকাত ফেতরা মাদ্রাসায় সবাই খায় না। আর জাকাত ফেতরা খেয়েও আপনার জাকাত সঠিক জায়গায় কাজে লাগতেছে। আপনি জাকাত ফেতরা এমন মানুষদেরকে দেন যারা জাকাত ফেতরা নিয়ে সুদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, টিভি কিনে, দুনিয়ার যত অবজব জিনিস আছে সব ধরনের অপকর্মে আপনার টাকা ব্যবহার করে। আপনি অন্য মানুষদেরকে জাকাত ফেতরা দিচ্ছেন, তারা তো সেই জাকাতের টাকা নিয়ে গুনার কাজে লাগাইছে। আর মাদ্রাসায় যে আপনি জাকাত ফেতরা দিলেন, এই জাকাতের টাকা কোনো গুনার কাজে লাগে নাই। এই জাকাতের টাকা সব থেকে উত্তম কোরআন শিক্ষার কাজে লাগছে, এতেই আপনি বড় সৌভাগ্যবান। এ মুসলমান ইমানদার, এজন্য মাদ্রাসায় সন্তানকে আলেম যদি বানান, সন্তান আলেম হবে, মাদ্রাসায় পড়লে কোরআন শিখবে, হাসরের মাঠে আপনার সম্মান বৃদ্ধি পাবে, দুনিয়ার জমিনেও আপনার সম্মান বৃদ্ধি পাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাদ্রাসায় যারা পড়ে তারা কোনোদিন পিতা মাতার অবাধ্য হয় না। মাদ্রাসার কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। জোরে বলেন ঠিক না ঠিক? সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিবেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা পাবেন না। বরং দুনিয়াদার শিক্ষিত সব থেকে বড় বড় ডিগ্রি অর্জনকারী যারা বিদেশের জমিন থেকে ডিগ্রি অর্জন করে আসছে, তারাই দেখবেন তাদের বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এ মুসলমান, কোনো আলেমের মা বাবা না খায় উপাস থাকে না, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো আলেমের মা বাবা শেষ বয়সে কোনো কষ্ট করে না। কিন্তু এমন বহু রেকর্ড আছে, বহু খবর আমরা জানি, সন্তান বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বিদেশের জমিনে পড়ালেখা করে আসছে, কিন্তু শেষ বয়সে মা বাবার কোনো খবর রাখে না, মা বাবার কোনো যত্ন নেয় না, মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে আরো দূরে কোথাও রেখে আসা যায় এরকম চিন্তা ভাবনা করে। এজন্য মুসলমান সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে ওই সন্তানের কারণে আপনার দুনিয়াতেও সম্মান বৃদ্ধি পাবে, আখেরাতেও সম্মান বৃদ্ধি পাবে। দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে মানুষ সব থেকে বেশি সম্মান করে, আলেমদেরকে সব থেকে বেশি মানুষ ভালোবাসে। মুসলমান ইমানদার, এই জন্য সন্তান আপনি মাদ্রাসায় পড়াইলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়ার লাভ কিছু বললাম, এবার একটা আখেরাতের লাভ শোনেন। যেই লাভ শুনলে বুঝবেন সন্তান দুনিয়ার জমিনে মাদ্রাসায় পড়লে তার জন্য আখেরাতেও লাভ আছে। স্বামী আর স্ত্রী দুইজন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর দুইজনে মিলে মনে মনে চিন্তা ভাবনা করেছে, সন্তান যদি আমাদের হয় তাহলে আমরা মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। এখনো সন্তান দুনিয়াতে আসে নাই, সন্তান বিবির গর্ভে আছে। স্বামী স্ত্রী দুইজনে মনে মনে সিদ্ধান্ত নিল,
আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে বড় হইলে সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার মর্জি, কিছুদিন পরে হঠাৎ করে স্বামী বেচারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। স্বামী মারা গেল। মারা যাওয়ার পরে স্ত্রী গর্ভবতী, সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই। স্বামী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর স্ত্রী কষ্ট করে আস্তে ধীরে তার দিন অতিবাহিত করতে থাকলো। ইতিমধ্যে সন্তান দুনিয়ার জমিনে চলে আসলো, ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ার জমিনে আসার পর এবার আগের কথা অনুযায়ী সন্তান যখন 1 বছর 2 বছর করে আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে এবার মা তার বাবার কথা অনুযায়ী সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাই দিলেন, ভর্তি করায় দিলেন। সন্তান যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পর এবার যখন উস্তাদ সন্তানকে শিক্ষা দেওয়া শুরু করলেন, সন্তানকে সর্বপ্রথম যখন উস্তাদ পড়াইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ছাত্রকে এবার পড়াইতেছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট মাসুম বাচ্চা উস্তাদের সাথে সাথে পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ইমানদার সন্তান যখন মাদ্রাসায় তার প্রথম সবক বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন, এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বাবা যে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, ওই বাবার কবরের মধ্যে আযাব হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, যেই সন্তান দুনিয়াতে আসার জন্য এই পিতা এত বছর অপেক্ষা করেছিল, সন্তান দুনিয়ার জমিনে আগমন করলে তাকে মাদ্রাসায় পড়াবে, আর তাদের কথা অনুযায়ী তাকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আর যখন এই সন্তান মাদ্রাসায় এসে সর্বপ্রথম আমি আল্লাহর নাম স্মরণ করছি, বিসমিল্লাহ বলিয়া আমি আল্লাহর নাম নিয়ে যখন সে পড়া শুরু করছে, তাহলে যেহেতু সেই সন্তান মাসুম বাচ্চা, আমি আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ বলে পড়া শুরু করেছে, এই সন্তানের বাবা যে নাকি কবরে আছে, যার কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ রব্বুল ইজ্জত জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও, এই সন্তানের বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সন্তান শুধু বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবার কবরের আযাব বন্ধ করে দিলেন। জিব্রাইল বলতেছে, ওগো আল্লাহ, সন্তান মাত্র বিসমিল্লাহ পড়ার কারণে আপনি বাবার কবরের আযাব বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিব্রাইল, এই মাসুম বাচ্চা জানে তার বাবা দুনিয়ার জমিনে নাই। মায়ের গর্ভে থাকতেই মা বাবা নিয়ত করেছিল সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। সুতরাং যেই সন্তান নাকি ইখলাসের সাথে মাদ্রাসায় পড়া শুরু করলো, আমি তার বাবার কবরের মধ্যে আর আযাব দিতে পারবো না, চাই না। সাথে সাথে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে জিব্রাইল গিয়া জানাই দিল, তোমার সন্তান মাদ্রাসায় পড়া শুরু করেছে, মাত্র বিসমিল্লাহ সবক নিয়েছে, সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। মুসলমান ইমানদার, এই ঘটনা পরের দিন বিবি রাতের বেলা স্বপ্নে দেখে। বিবি স্বপ্নে দেখতেছে তার স্বামী তাকে বলতেছে, ওগো প্রাণের বিবি আমার, তুমি আমার কথা অনুযায়ী, আমার মনের চাহিদা অনুযায়ী আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো। মাদ্রাসায় দেওয়ার কারণে মাদ্রাসায় গিয়ে যখন আমার সন্তান পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সন্তান মাদ্রাসায় যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার কবরের আযাব বন্ধ করে দিল। যখন নাকি বিবি স্বপ্নে এটা দেখলেন, বিবি ঘুম থেকে জায়গা
আল্লাহর কাছে শুকরানা শুরু করলো, আলহামদুলিল্লাহ আমার সন্তান মাদ্রাসায় গেছে, পড়া শুরু করছে, তার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর কবরের আযাব বন্ধ করে দিয়েছে। এজন্য মুসলমান, সন্তান যদি মাদ্রাসায় পড়ে দুনিয়ার জমিনে যেমন লাভ হয়, আখিরাতেও লাভ আছে। সন্তান মাদ্রাসায় পড়লে কোনো লস নাই। সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে সেই সন্তানের কারণে দুনিয়ার জমিনে আপনার যেমন সম্মান বাড়ে, আখিরাতেও আপনার জন্য সম্মান রয়েছে। এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে দিন শিক্ষা দিবেন, সন্তানকে সঠিকভাবে ইলমে দিন শিক্ষা দিবেন। আর ওই অনুযায়ী জীবন পরিচালনার জন্য সব সময় সন্তানকে তাকিদ দিবেন এবং চেষ্টা করবেন। মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার জমিনে আপনার আমার হায়াতের জিন্দেগি বড় অল্প। দুনিয়ার জমিনে আপনি আমি কয়দিন বাঁচবো কেউ জানি না, কার মৃত্যু কখন চলে আসে আমরা কেউ জানি না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আজকেই তো সকালবেলা আমরা কেউ জানতাম না ভূমিকম্প হবে, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আজকে আমরা জানতাম না যে ভূমিকম্প হবে। হঠাৎ করে সকালবেলা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় ভূমিকম্প আজকে হয়ে গেল। সব থেকে বড় ভূমিকম্প আজকে সারা দেশ কাঁপিয়ে দিল। যখন ভূমিকম্প হয়েছে, মানুষগুলো দেউড়া দেউড়ি ছুটাছুটি শুরু করেছে, কে কোথায় যাবে বলতে পারতেছে না। মুসলমান ইমানদার, আগাম কোনো সংবাদ ছিল না, প্রস্তুতিও ছিল না। হঠাৎ করে ভূমিকম্প, সমস্ত মানুষগুলা ভয় পেয়ে গেছে, কোথায় যাব কোথায় যাব। ঢাকা শহরের মানুষগুলো বিল্ডিং থেকে বের হয়ে সিঁড়ি দিয়া নামবে না লিফট দিয়া নামবে না, সাথে সাথে জাপ দিয়া পড়বে উপর থেকে, বেহুশ হয়ে গেছে মানুষ। কত মানুষ বেহুশ হয়ে পড়েছিল, কত মানুষ মারা গেছে, এই খবরও আমাদের কাছে আসছে। মুসলমান ইমানদার, আযাব এবং গজব থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কোরআন আমাদের সংবিধান বানাইতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে সব সময় চলতে হবে, কোরআন নিজে শিখতে হবে, অন্যকে কোরআন শিখাইতে হবে। মুসলমানের জন্য ইলমে দ্বীন হাসিল করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করা ফরজ করেছেন, কোরআনের ইলম। দুনিয়াবি অন্যান্য জ্ঞান নয়, দুনিয়ার শিক্ষা নয়, দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক হওয়ার কথা আল্লাহ বলে নাই। আল্লাহর রাসূল বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা, অর্জন করা ফরজ। ফরজ, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর পরে শিখবো, না শিখলেও চলবে এরকম নয়। মুসলমান, এজন্য ইলমে দ্বীন অর্জন করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, ইলমে দ্বীন অর্জন করলে আপনি রাসূলকে চিনতে পারবেন। যদি আপনি ইলম অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহকেও চিনতে পারবেন না, জান্নাত জাহান্নাম সম্পর্কেও জানবেন না। মৃত্যুর পরে আপনি যদি বলেন, আয় আল্লাহ আমি জানতাম না, দুনিয়ার জমিনে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল, তোমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, তুমি কেন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করো নাই? আজকে মৃত্যুর পরে তুমি বলতেছো, আয় আল্লাহ আমি জানি না, আমি ইলমে দ্বীন হাসিল করতে পারি নাই। মুসলমান ইমানদার, ইলমে দ্বীন অর্জন করার জন্য সকলের জন্য ফরজ। আজানটা শেষ, আজান চলতেছে, পথ চেনা যাবে, আল্লাহর জাত সম্পর্কে জানা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে জানা যাবে,
তখন আপনি আল্লাহর উপরে ঈমান আনতে আপনার জন্য সহায়ক হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানাই দিয়েছেন, আপনি নিজে আলেম হতে পারেন নাই, তাহলে আপনার সন্তানকে আলেম বানান। আপনি নিজে হাফেজে কোরআন হতে পারেন না, একজন সন্তানকে হাফেজে কোরআন বানান। আপনার সন্তান আপনি হাফেজ বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, না হয় আপনি সহযোগিতা করে অর্থ দিয়ে অন্য একজন মানুষকে, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আপনার সহযোগিতায় যদি কোনো সন্তান হাফেজ আলেম হয়, ওই সন্তানও কিয়ামতের মাঠে আপনার জন্য শাফাআতের মাধ্যম হতে পারে। যেই সন্তানকে, যে ছেলেটাকে আপনি হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, ওই সন্তানও হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। এজন্য মুসলমান ইমানদার, কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। কোরআনের ভালোবাসা, কোরআনওয়ালা যারা, তাদেরকে ভালোবাসলে আপনি মৃত্যুর উপরে আপনার জন্য জান্নাত সহজ হবে। কারণ এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা তৈরি করেছেন। দুনিয়ার জমিনে যত বিধি বিধান আছে সব কিছু কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে নাই এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেয় নাই। এই কোরআন থেকেই বিধর্মীরা, অমুসলিমেরা কোরআন রিসার্চ করেই তারা বিমান আবিষ্কার করেছে, কোরআন থেকে তারা মোবাইল ফোন আবিষ্কার করেছে, কোরআনের মাধ্যমে তারা চাঁদের দেশে যাওয়ার সুযোগ পেয়েছে। কোরআন রিসার্চ করে তারা চাঁদের দেশ পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারছে। কোরআন রিসার্চের মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে যারা যত বড় জ্ঞানী হয়েছে, কোরআন রিসার্চ করে তারা জ্ঞানী হয়েছে। অমুসলিমেরা তারা এত শিক্ষা দীক্ষা কোত্থেকে পেল? এই পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, যত পড়াশোনা আছে, যত বিষয় আছে, সব কিছুর নির্যাস হচ্ছে কোরআন। এই কোরআন থেকেই দুনিয়ার সব শিক্ষার আবিষ্কার। দুনিয়ার জমিনের সব থেকে পুরাতন এক গ্রন্থ হলো কোরআন। সব থেকে আদি এবং পুরনো গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআন থেকেই দুনিয়ার জমিনে যত কিছু আমরা দেখতেছি সব কিছু আবিষ্কার করা হয়েছে। কোরআন থেকেই সব কিছু মানুষ শিক্ষা অর্জন করতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, মুসলমান নিজেদের উপরে যে কোরআন নাজিল হয়েছে তারাই কোরআন নিয়ে রিসার্চ করে না। মুসলমান নিজেই কোরআন পড়ে না, কোরআন নিয়ে রিসার্চও করে না। অথচ এই কোরআন রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা আজকে পৃথিবীর বুকে তারা রাজত্ব করতেছে। এই কোরআন থেকেই তারা সবকিছু অর্জন করছে। কিন্তু পরিতাপের বিষয় যে মুসলমান যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা এই কোরআন থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। এজন্য আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের তাদের পদধূলি এবং তাদের চামচামি করে চলতে হয়। কেন? কারণ মুসলমান তো কোরআন ছেড়ে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানেরা তারা এই কোরআনকে আঁকড়ে ধরে, এই কোরআন রিসার্চ করে আজকে তারা দুনিয়ার বুকে সব থেকে বেশি বড় বড় সেলিব্রিটি, সব থেকে বড় শিক্ষিত, সব থেকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা তৈরি করেছে শিক্ষার জন্য। তাদের শিক্ষা আসলো থেকে কোরআন থেকে, তাদের মূল উৎপত্তি। পৃথিবীতে যত শিক্ষা আমরা দেখতেছি সব শিক্ষার মূল উৎপত্তি হচ্ছে, নির্যাস হচ্ছে এই কোরআন। এই কোরআন থেকেই আপনার ডাক্তারি শাস্ত্র বলেন, আপনি জ্যোতিষবিদ্যা বলেন, আপনি আরো যত শিক্ষা দীক্ষা বলেন না কেন, সব কিছু কোরআন থেকে বের হয়েছে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের জ্ঞান এবং শিক্ষা দিয়ে এই কোরআন তৈরি করেছেন। কোরআন এমন এক গ্রন্থ যেটা সারা জীবনের জন্য আপডেট এক গ্রন্থ।